হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমরা ত্রিকোণমিতিক কোণানুপাতের আরেকটি চ্যাপ্টার যোগফল ও গুণফল রূপান্তর নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা শিখব দুটি ত্রিকোণমিতিক কোণানুপাত, যেমন দুটি সাইন এর যদি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে তাহলে কিভাবে সেগুলোকে অন্য দুটি কোণানুপাতের গুণফল আকারে প্রকাশ করা যায় সেটি। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো দেখে নেওয়া যাক কীভাবে এই সূত্রগুলির রূপান্তর হয়। আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছিলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি। আবার এই বিকে যদি আমরা মাইনাস বি দিয়ে রিপ্লেস করে দেই তাহলে এখান থেকে পাওয়া যাবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তোমরা এই সূত্রটিও পড়ে ফেলেছো। এখন আমরা দেখব এই দুটো সূত্র, প্রথমটিকে 1 নম্বর, পরেরটিকে যদি আমি 2 নম্বর দেই এবং এখানে যদি 1 প্লাস 2 করি, অর্থাৎ 1 আর 2 যোগ করে দিলে যেটা আমরা পাবো, এই ঋণাত্মক অংশটি এই পার্টটি কেটে যাবে এবং আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি 2 সাইন এ cos b ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে এরকম দুটি সাইনের যোগ আকারে লিখতে পারবো, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। অর্থাৎ দুটি সাইনের গুণ থেকে আমরা যোগফল আকারে নিয়ে আসলাম, একটি সাইন এবং একটি কসের গুণ থেকে আমরা দুটি সাইনের যোগফল আকারে নিয়ে আসলাম। আবার যদি আমি 1 বিয়োগ 2 করি তাহলে এখান থেকে পাবো এই সাইনে কস বি পার্টটি কেটে যাবে এবং এই ক্ষেত্রে প্লাস কজ এ সাইন বি, এখানে আছে মাইনাস কজ এ সাইন বি, এই দুটি যোগ হয়ে তৈরি হবে 2 কজ এ সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। অর্থাৎ 2 সাইন এ কস বি এবং 2 কস এ সাইন বির আমরা গুণফল থেকে যোগফল আকারে নিয়ে যাওয়ার সূত্র পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি কস এর সূত্র থেকে নিয়ে আসি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল টু কস এ মাইনাস বি এবং কস এ cos b minus sin a sin b equal to cos a plus b। তোমরা জানো যে cos এর a minus b এর সূত্রে উপরে প্লাস থাকে এবং a plus b এর সূত্রে মাইনাস থাকে, এবং এক্ষেত্রে আমি যদি উপরটাকে 1 নম্বর নিচেরটাকে 2 নম্বর দেই এবং 1 প্লাস 2 করি তাহলে আমরা পাবো এই মাইনাস অংশটি কেটে যাবে, অর্থাৎ 2 cos a cos b ইকুয়াল টু এই দুটো যোগ হয়ে যাচ্ছে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। ঠিক একই রকম আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করে দেই তাহলে cos অংশটি কেটে গিয়ে তৈরি হচ্ছে 2 sin a sin b ইকুয়াল টু cos a মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তো মনে রাখার জন্য সবচেয়ে সহজ টিপস হচ্ছে সাইনের সূত্র যখন তোমরা লিখবে তখন প্লাস পার্টটিকে আগে লেখা অভ্যাস করবে এবং কসের সূত্র যখন লিখবে তখন মাইনাস অংশটি আগে লেখা শুরু করবে, না হলে কিন্তু একটি মাইনাসের গন্ডগোল হয়ে যাবে। কারণ আমরা জানি কসের প্লাসের সূত্রে মাইনাস এবং মাইনাসের সূত্রে প্লাস হয়। দ্যাটস ওয়াই যখন আমরা সাইনের সূত্রগুলো পড়েছিলাম তখন সাইন এ প্লাস বি আগে রাখতাম এবং সাইন এ মাইনাস বিটাকে পরে রাখতাম। এ মাইনাস বিকে আগে রাখা হয়েছে, না হলে কিন্তু সূত্রে ভুল আসবে। তো এই দুটো সূত্র দিয়ে আগের দুটো আর এখনকার দুটো মোট 4টে সূত্র হলো। এই 4টে সূত্রকে আমরা একটু সামারাইজ করলে যেটা দেখতে পারবো, দেখো তো আমরা এখনো পর্যন্ত যা পেলাম তা হচ্ছে গুণফল থেকে যোগফল। তো গুণফল থেকে যোগফলের রূপান্তরের সূত্র আমরা পেয়ে গেলাম। সূত্রগুলো হচ্ছে 2
সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখানে একটি সাইন একটি কস গুণ আকারে ছিল, সেখান থেকে দুটি সাইনের যোগ আকারে পেলাম। আবার একই রকম 2 cos a sin b ইকুয়াল টু সাইন a প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই দুটো সাইনের সাইন দিয়ে আসলো। এবার 2 cos a cos b equal to cos a minus b plus cos a plus b to sin a sin b equal to cos a minus b minus cos a plus b। এই সূত্রগুলো স্টুডেন্টদের মনে রাখতে খুব অসুবিধা হয়, তো তাই আমি একটি সহজ ক্লু দিচ্ছি। দেখো, গুণফল থেকে যোগফল রূপান্তরের সময় দুটো কোণানুপাত, একটি সাইন একটি কস বা দুটি সাইন বা দুটি কস গুণ আকারে থাকে। এখান থেকে যখন তোমার রাইট হ্যান্ড সাইডে যাবে অর্থাৎ যোগফল আকারে নিয়ে আসবে, সেটি যাতে ভুল না হয় তার জন্য কোন জিনিসটা খেয়াল করবে। তোমাদের যেটা দেখতে হবে যে সাইন কস এই অংশটুকু সাইন এ কস বি, তুমি যাকে এ ধরবে সে যদি আগে থাকে অর্থাৎ সাইন এ কস বি, এই পার্টটি কোন সূত্রে পাওয়া যায়? অবশ্যই সাইন এ প্লাস বি এর সূত্রে পাওয়া যায় এবং সাইন এ মাইনাস বি এর সূত্রে পাওয়া যায়। তো সাইন এ কস বি যদি এরকম একটি সাইন এবং একটি কসের গুণ থাকে, সেটা হচ্ছে সাইন এ কস বি বা কস এ সাইন বি হতে পারে। এই অংশ দুটো কিন্তু সাইন এ প্লাস বি এর সূত্র এবং সাইন এ মাইনাস বি এর সূত্রে থাকে। এখন যদি তুমি সাইন এ কস বির দিকে তাকাও, তাহলে সাইন যদি সামনে থাকে তাহলে মনে রাখবে এটি দুটি সাইনের যোগ হবে, অর্থাৎ সাইনের যে মেইন দুটি সূত্র আছে এ প্লাস বি আর এ মাইনাস বি এর, সেই দুটি যোগ হয়ে যাবে। এবং যদি 2 cos a sin b, এটিও সাইনের সূত্র থেকে এসেছে এবং এই ক্ষেত্রে cos আগে আছে, অর্থাৎ সাইনের সূত্রের নেক্সট পার্ট, কারণ প্লাস ও মাইনাসের পরে এই অংশটি থাকে। তো সাইনের সূত্রের যদি সেকেন্ড পার্টটি থাকে তাহলে দুটো সাইনকে বিয়োগ করে দিয়ে নিয়ে আসতে পারবে। আবার একই রকম cos এর সূত্রে আসে, যখন দুটোই cos থাকবে বা দুটি সাইন থাকবে, এই অংশটুকু পাওয়া যায় বা এই অংশগুলি পাওয়া যায় cos এর সূত্রে, অর্থাৎ cos a প্লাস বি এবং cos a মাইনাস বি এর সূত্রে। সেক্ষেত্রে দুটি যদি cos থাকে তাহলে তোমার প্লাস হবে, এবং দুটি যদি সাইন থাকে অর্থাৎ সাইনের পরের অংশ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা মাইনাস করবে। এবং এই ক্ষেত্রে মনে রাখবে cos এর সূত্র লেখার সময় a মাইনাস বি কে সবসময় আগে ইউজ করবে, তাহলে এই মাইনাসের কোনো গন্ডগোল হবে না। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে দুটি ত্রিকোণমিতিক কোণানুপাতের গুণফল থেকে যোগফল আকারে নিয়ে যাবে। এখন আমরা দেখব যোগফল থেকে গুণফলে কিভাবে যাব। তো যোগফল থেকে গুণফল যাওয়ার জন্য আসলে নতুন কোনো সূত্র না, এই সূত্রগুলি দরকার। এখানে দুটো সাইনের যোগ আছে, এখান থেকে গুণ আকারে আনতে হবে। এখন একটি অঙ্ক যদি দুটি সাইনের যোগ আকারে দেওয়া থাকে এরকম, মানে এরকম ভাবে তো তোমরা সবসময় পাবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, মনে করো তোমাকে কোথাও দেওয়া হলো সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, অর্থাৎ দুটি সাইনের যোগ আকারে আছে। সেই ক্ষেত্রে তুমি এটাকে এ এটাকে বি ধরলে তো সূত্র পাবে না, কারণ দুটি সাইনের যোগ সূত্রটি এখান থেকে এখানে আসতে গেলে একটু সমস্যায় পড়বে। কারণ এখানে 80 এখানে 20, এই 80কে তুমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার লিখতে হবে সাইন 50 প্লাস 30, আর পরেরটা হবে সাইন 50 মাইনাস 30। তো তোমরা বুঝতে পারছো যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বই আকারে আমি নিয়ে আসলাম, এবং তাহলে তুমি লিখতে পারবে এটিকে 2 সাইন 50 cos 30। তো অঙ্ক করার সময় তো আমরা এখান থেকে এই পর্যন্ত আসাটা সবসময় সম্ভব হবে না, তাই আমরা চেষ্টা করব ডাইরেক্ট এটি থেকে কি করে সূত্র তৈরি করা যায়। তো দেখে নেওয়া যাক যে আমরা কি করে এরকম ডাইরেক্ট থাকলে এইভাবে না লিখে সূত্র লিখতে পারি। আমি কসের সূত্রগুলো আপাতত মুছে দিচ্ছি, একটি সূত্র নিয়ে দেখাচ্ছি। তো ধরলাম a প্লাস বি এই অংশটির নাম দিলাম আমি সি, এবং a মাইনাস বি অংশটির নাম দিলাম আমি ডি। তাহলে দেখা যায় যে সি প্লাস ডি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2a, যেক্ষেত্রে
আমি পাবো a ইকুয়াল টু বা c প্লাস d বাই 2 ইকুয়াল টু a। আবার একইভাবে c মাইনাস d ইকুয়াল টু পাবো 2b। তাহলে এই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে c মাইনাস d বাই 2 ইকুয়াল টু b। অর্থাৎ আমি যদি এটাকে c ধরি, এটাকে d ধরি, তাহলে যে সূত্রটা পাওয়া যায় তা সাইন c প্লাস সাইন d। তাহলে আমি পাবো এখান থেকে এখানে 2 সাইন a, অর্থাৎ c প্লাস d বাই 2, অর্থাৎ c প্লাস d বাই 2 এবং b cos b অর্থাৎ c মাইনাস d বাই 2। এইভাবে আমরা দুটো সাইনের যোগ থেকে ডাইরেক্ট গুণফল আকারে নিয়ে আসতে পারি। এখন দেখা যাক আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটি আবার নিয়ে। অর্থাৎ আমি দিয়েছিলাম সাইন 80 প্লাস সাইন 20। তাহলে এই ক্ষেত্রে এটি আমার c, এটি আমার যদি d হয়, তাহলে দুটো সাইনের যোগ করলে 2 সাইন c প্লাস d অর্থাৎ 80 প্লাস 20 বাই 2 এবং cos 80 মাইনাস 20 বাই 2, যেটা ইকুয়াল টু হবে সাইন 50 ইন্টু cos 30। এইভাবে আমরা যোগফল থেকে ডাইরেক্ট গুণফল আকারে নিয়ে আসতে পারি। তো এগুলোকে a প্লাস b কে c এবং a মাইনাস b কে d দিয়ে রিপ্লেস করলে আমরা ফাইনালি যে সূত্রগুলো পাবো সেগুলোকে আমরা এখন যোগফল থেকে গুণফলে রূপান্তরের সূত্র হিসেবে লিখব। তো দেখো কি আসে। যোগফল থেকে গুণফল, এই রূপান্তরের জন্য যে সূত্রগুলো আমরা পাচ্ছি তা হচ্ছে সাইন c প্লাস সাইন d, একই হবে সাইন c মাইনাস সাইন d। অর্থাৎ দুটো সাইনের যোগ বা দুটো সাইনের বিয়োগ থাকলে কি হবে আমরা জানি। দুটো সাইনের যোগ থাকলে মনে রাখবে, আমি মনে রাখার জন্য সহজ একটি টিপস দিব। দুটো সাইনের যোগ অর্থাৎ যখন দুটো সাইনের যোগ থাকবে তোমার সাইনের প্রথম অংশটি মনে করবে। সাইনের a প্লাস বি এর বা a মাইনাস বি এর সূত্রের প্রথম অংশটি কি? সাইন কস। অর্থাৎ এক্ষেত্রে যোগফল থেকে গুণফলে নিয়ে আসতে গেলে 2 তো আসবেই, সাথে সাইন কস এই আকারে নিয়ে আসবে। তো সাইনের প্লাস হবে এবং কসে মাইনাস হবে। আবার একইভাবে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র যখন আসবে মাইনাস, যেহেতু এই ক্ষেত্রে সাইনের পরের অংশটি আসবে প্রথমে, অর্থাৎ প্রথমে হবে কস এবং প্রথম অংশটিতে সবসময় প্লাস আসবে। প্রথমটি কস এবং পরেরটি হবে সাইন। একইভাবে যখন কসের সূত্র লিখব কস সি প্লাস কস ডি, তো দুটি কসের যোগ, অর্থাৎ এই ক্ষেত্রেও আমি বলছি টিপস এটাই যে দুটি কসের যোগ থাকলে আমরা কসের প্রথম অংশটি পাবো। অর্থাৎ কসের প্রথম অংশ মানে কস কস, কস এ প্লাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি, এরকম প্রথম অংশটি হচ্ছে কস কস। অর্থাৎ যোগফল থেকে গুণফলে আনার জন্য একটি 2 লাগবে এবং এখানে হয়ে যাবে কস, প্রথমটিতে প্লাস এবং পরে হয়ে যাবে আরেকটি কস এই আকার। এখন আসবো আমরা কসের বিয়োগের সূত্রে, কস সি মাইনাস কস ডি। এই ক্ষেত্রে দুটি সাইন আসবে, কারণ যখন দুটি কসের বিয়োগ থেকে আবার গুণে যাব আমরা তখন দুটি সাইন আসবে। অর্থাৎ কসের সূত্রের পরের পার্টটি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, কসের সূত্রে যেহেতু মাইনাসের জন্য প্লাস হয় এবং প্লাসের জন্য মাইনাস হয়, যার জন্য এই জায়গায় গিয়ে সূত্রটি ঘুরে যাচ্ছে। বা তোমরা যদি এর আগে যেখানে গুণফল থেকে যোগফল দেখিয়েছিলাম খেয়াল করো, তখন দেখবে মাইনাস অংশটি আগে ছিল। দ্যাটস ওয়াই এখানেও সূত্রটি এই জায়গায় আমাকে লিখতে হলে ডি বলতে আমরা কি নিয়েছিলাম, এ মাইনাস বি কে ডি নিয়েছিলাম, তাই আমার সূত্রটি লেখার সময় হয় কস সি কস ডি মাইনাস কস সি লিখতে হতো। তো যেহেতু ডি মাইনাস সি পড়তে আমাদের অসুবিধা হয় এই পাশে, যেন আমরা এই ক্ষেত্রে কস সি মাইনাস কস ডি পড়বো, তো মনে রাখতে হবে এই বিয়োগের ক্ষেত্রে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তো এই পার্টটুকু একটু ভালো করে খেয়াল করবে। এইভাবে
আমরা যোগফল থেকে গুণফলে আসলাম, আবার গুণফল থেকে যোগফলে গেলাম। তো এই চ্যাপ্টারের জন্য এই 8টি সূত্রই প্রযোজ্য, এবং তোমরা বুঝতেই পারছো এই সূত্রগুলো আর কোনো জায়গা থেকে আসেনি, তোমাদের আগে যে সূত্র শেখা হয়েছিল সেখান থেকেই এসেছে। সূত্রগুলি ভালো করে মনে রাখবে, পারলে এখানকার যোগফল টু গুণফল এভাবে স্ক্রিনশট নিয়ে রাখো, আবার গুণফল থেকে যোগফলের যে অংশটুকু সেই অংশটুকু স্ক্রিনশট নিয়ে তোমরা মনে রাখতে পারো, এবং যে কথাগুলি বলেছি অবশ্যই ভালো করে মনে রাখবে। এখন আমরা কিছু এক্সারসাইজ থেকে অঙ্ক নিয়ে দেখব প্র্যাকটিক্যালি কী করে এই সূত্রগুলোকে প্রয়োগ করা যায়। তো এসএনদের বইয়ের অতি সংক্ষিপ্তের 1-এর 2 নম্বর কোশ্চেনে প্রমাণ করতে বলেছে sin a মাইনাস sin b বাই cos a প্লাস cos b ইকুয়াল টু tan a মাইনাস b বাই 2। দেখো এটি কী করে প্রমাণ করা যায়। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে sin a মাইনাস sin b বাই cos a প্লাস cos b। তো যেমন তোমাদের দেখিয়েছিলাম দুটি সাইনের বিয়োগ থাকলে সাইনের পরের অংশটি আসবে, এবং যোগ থেকে যখন গুণে যাব আমরা তখন 2 সাইনের পরের অংশ বলতে cos সাইন এই আকারে আসবে, 2 cos, এই দুটো যোগ বাই 2 a প্লাস b বাই 2, এবং তারপর আসবে সাইন, এই দুটো বিয়োগ বাই 2 অর্থাৎ a মাইনাস b বাই 2। উপরটি হয়ে গেল, নিচে দুটি কসের যোগ অর্থাৎ কসের প্রথম অংশ cos আকারে আসবে a প্লাস b বাই 2 এবং cos a মাইনাস b বাই 2। এক্ষেত্রে দেখতে পাচ্ছ 2 কেটে গেল, এবং cos a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2 কেটে গেল। ফাইনালি আমাদের কাছে পড়ে থাকলো tan a মাইনাস b বাই 2 প্রুফড। এখন আমরা দেখব নেক্সট আরেকটি প্রবলেম। তো ভিউয়ার্স, এই চ্যাপ্টারের প্রবলেমগুলি খুবই সোজা, শুধু যোগফল থাকলে গুণফল আকারে, গুণফল থাকলে যোগফল আকারে নিয়ে আসলে অঙ্কগুলি খুব সুন্দরভাবে মিলে যায়। তো আমরা এখন চলে আসছি সংক্ষিপ্তের 1-এর 1 নম্বর প্রশ্নে, যেখানে sin আলফা প্লাস sin 120 প্লাস আলফা প্লাস sin 240 প্লাস আলফা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রবলেমটি স্টার্ট করছি। তো দেখো কি করে হয়। তো আমরা প্রথম sin আলফা যা আছে তাই রাখবো, এবং এই দুটিকে sin c প্লাস sin d এর ফর্মুলা করে দিচ্ছি। দেখো দুটি সাইনের যোগ, আমি আবার বলছি দুটি সাইনের যোগ, অর্থাৎ যোগ থেকে গুণে যেতে হলে সাইনের সেই প্রথম অংশটি আসবে, অর্থাৎ sin cos আকারে আসবে। তো সাইন, এবং যোগ থেকে গুণে যেতে হলে এই দুটি যোগ হবে বাই, মানে এই কোণ দুটির গড় হবে c প্লাস d, অর্থাৎ sin c প্লাস sin d এর সূত্র c প্লাস d বাই 2 করলে আমরা পাবো 120 প্লাস আলফা প্লাস 240 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু নিয়ম অনুযায়ী cos আসবে, আবার c মাইনাস d বাই 2 হবে। তো তোমরা খেয়াল করে দেখো দুটি সাইনের যোগ আছে, অর্থাৎ আমি sin c প্লাস sin d এভাবে নিতে পারতাম, আবার এটাকে c ধরলে sin c প্লাস sin d এভাবে নিতে পারতাম। যে ক্ষেত্রে বড় সেটাকেই এ ধরা বেশি সুবিধা। যদি তুমি না ধরো কোনো প্রবলেম হবে না, সূত্র অটোমেটিক তার কাজ করবে এবং কোথাও ভুল থাকলে তার ভুল শুধরে নেবে। কি হবে দেখো, যখন আমি এটাকে c ধরেছিলাম c প্লাস d বাই 2 লিখলাম, এবার যখন c মাইনাস d বাই 2 লিখবো তখন এই কোণটির থেকে এই কোণটি বড়, কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু cos আছে, অর্থাৎ মাইনাস আসলো সে মাইনাস cos গ্রাস করে নেবে। তো আমি কোনো রকম জাম করছি না, তোমরা দেখে নাও 240 মাইনাস আলফা বাই 2, আমি সূত্র যেভাবে আছে ওইভাবেই লিখলাম। তো সাইন আলফা প্লাস 2 সাইন দিস প্লাস দিস, টোটাল হয়ে যাচ্ছে 360 প্লাস 2 আলফা বাই 2 ইন্টু কস। এক্ষেত্রে আলফা আলফা চলে গেল, 120 থেকে 240 মাইনাস, অর্থাৎ মাইনাস 120 বাই 2, অ্যান্ড ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি সাইন আলফা প্লাস 2 সাইন। এখানে তোমরা ক্যালকুলেশন করলে পাবে 180 প্লাস আলফা, এবং এখান থেকে তোমরা পাচ্ছ cos 60 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস তো চলে যাবে। এখন সাইন আলফা প্লাস 2 ইন্টু, এটিকে সেই আগের ফর্মুলা অনুযায়ী বানাতে হবে, 2 ইন্টু 90 প্লাস আলফা cos 60 ভ্যালু হাফ, হাফ আর 2 কেটে গেল, এখান থেকে আমরা পাচ্ছি সাইন আলফা। এবার এই অংশটুকু খেয়াল করে দেখো 2 ইন্টু 90 প্লাস আলফা, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট, যেখানে সাইন নেগেটিভ হয় তাই আমার প্লাসটা মাইনাস হয়ে গেল, এবং যেহেতু এখানে 2 গুণ আছে অর্থাৎ যুগ্ম থাকার জন্য
সাইন সাইন হয়ে গেল এবং আলফা হয়ে গেল। ফাইনালি সাইন আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু 0। তো আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা দেখি নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 3-1, যেখানে প্রমাণ করতে বলেছে সাইন 19 প্লাস সাইন 41 প্লাস সাইন 83 ইকুয়াল টু সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। তো কি করে আমরা এই প্রমাণটি করব? যে কোনো একটি সাইড আমরা শুরু করছি। এলএইচএস নিয়ে প্রথমে করি। সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি ইকুয়াল টু, আমরা এদের মধ্যে যে কোনো দুটিকে নিয়ে ফর্মুলা করবো। তো বেসিক্যালি আমরা এই দুটির মধ্যে একটু মিল দেখতে পাচ্ছি যে 19 প্লাস 41 যোগ করলে 60 হয়, অর্থাৎ আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তাই আমরা প্রথমে এই দুটো নিব, অর্থাৎ সাইন এ সি প্লাস সাইন দিয়ে সূত্র করবো, যোগফল থেকে গুণফল। 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 19 প্লাস 41 বাই 2 অ্যান্ড কস 19 মাইনাস 41 বাই 2 অ্যান্ড ফাইনালি পয়েন্টটি যা আছে তাই লিখলাম, সাইন 83 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু এটি হয়ে যাচ্ছে সাইন 30 ডিগ্রি এবং এখান থেকে আমরা পাচ্ছি কস 19 থেকে 41 গেলে থাকে মাইনাস 22 ডিগ্রি বাই 2 করলে হয় মাইনাস 11 ডিগ্রি। তো কসের মাইনাস থাকবে না, অর্থাৎ কস 11 ডিগ্রি হলো এবং এক্ষেত্রে আছে সাইন 83 ডিগ্রি। এখন সাইন 30 মানে জানি আমরা হাফ এবং কস 11কে আবার আমরা পুরোকে সূত্রে অ্যাপ্লাই করলে পাবো সাইন 79 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। সো ভিউয়ার্স, এখানে হাফ হাফ কেটে গেল, পেলাম আমরা সাইন 79 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। তো তোমরা যদি মনে করো এটিকে আবার যোগফল থেকে গুণফল করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমার মনে হয় আমি চাইলেই অঙ্কটিকে এই জায়গায় থেমে যেতে পারি। কীভাবে দেখো, সাইন 79 ডিগ্রি যেটা আমার প্রমাণের মধ্যে আছে, অর্থাৎ সাইন 79 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি, এই যে এই মানটা আমরা যদি এটিকে রেখে দিয়ে এখান থেকে প্রমাণ করে দেখাতে পারি যে 80 ভ্যালু সাইন 83 ডিগ্রি, তাহলে সাইন 83 প্লাস সাইন 79 ডিগ্রি আমার চলে আসবে। তাই এই প্রবলেমটিকে আমি এখান থেকে আর সামনে না গিয়ে আমি রাইট হ্যান্ড সাইড এখন করে দেখি। তো আমি রাইট হ্যান্ড সাইডটি এই পাশেই করে দেখাচ্ছি। RHS যেখানে ছিল সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। যেমন বলেছিলাম এই ক্ষেত্রে আমরা পরের অংশটি নিয়ে কিছু কাজ করব না, আবার এই প্রথমের অংশ দুটি নেব, অর্থাৎ 2 সাইন সি প্লাস ডি বাই 2 23 প্লাস 37 বাই 2 ইন্টু কস 23 মাইনাস 37 বাই 2, আর সব শেষে যা ছিল সাইন 79 ডিগ্রি, ওটা রেখে দিলাম। তো এখান থেকে পাচ্ছি 2 সাইন 23 প্লাস 37 মানে 60 বাই 2 করলে আসবে সাইন 30 ডিগ্রি এবং এখান থেকে পাবো আমরা কস 23 মাইনাস 37, অর্থাৎ 37-এর থেকে 23 যদি আমি সাবট্রাক্ট বিয়োগ করে দিই তাহলে এখান থেকে পাচ্ছি আমি 14 ডিগ্রি, মাইনাস 14 ডিগ্রি বাই 2 মানে মাইনাস 7। তো আমরা জানি যে কসের ক্ষেত্রে এই মাইনাসটা কোনো মানে কাজ করে না, অর্থাৎ কস 7 ডিগ্রি। তো এই উপরের অংশ আমার লেখা হয়ে গেল প্লাস সাইন 79 ডিগ্রি। তো আবার আগের মতো 2 ইন্টু হাফ এবং কস 7কে আমরা যদি লিখি সাইন 90 মাইনাস 7 তাহলে পাচ্ছি সাইন 83 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। সো ফাইনালি আমরা এটা কেটে দিয়ে লিখতে পাচ্ছি সাইন 79 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। তো ভিউয়ার্স, বুঝে গেছো এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল হয়ে গেছে। তারপর আমরা লিখতে পারি LHS ইকুয়াল টু RHS, অর্থাৎ দিস ইকুয়াল টু দিস। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত 3-1 নম্বর প্রবলেম। এখন আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমরা দেখব
5-এর 1 নম্বর প্রবলেমটি। এতক্ষণ থেকে যে প্রবলেমগুলি আমরা সলভ করলাম সেগুলি সব ছিল যোগফল থেকে গুণফল আকারে রূপান্তর করা। এখন দেখব গুণফল থেকে যোগফল আকারে রূপান্তর করা। যেমন 3টি কসের গুণ আছে, সেখান থেকে আমরা কি করে মান বের করব। অর্থাৎ গুণফল থেকে যোগফলের যদি আমরা সূত্র প্রয়োগ করে দেই তাহলে আমাদের এই মানগুলি চলে আসবে। যদিও আমরা cos 20, cos 40, cos 80 ডিগ্রি মান জানি না ঠিকই, কিন্তু যখন এগুলোকে আমরা গুণফল থেকে যোগফলে যাব তখন সুন্দরভাবে আমাদের সূত্র চলে আসবে। তো এই অঙ্কটি কেন বললাম খুব ইম্পর্টেন্ট, কারণ মাঝে মাঝে পরীক্ষায় এই অঙ্কটি দেখা যায়। ইনফ্যাক্ট শুধু এই অঙ্কটি না, এই 5-এর সঙ্গে 5-এর মধ্যে যে কটা প্রবলেম আছে এখানে cos 20, cos 40, cos 80 আকারে আছে। দেখবে আরো প্রবলেম আছে sin 20, sin 40, sin 80 আকার। আবার এই দুটোর কম্বিনেশনে তৈরি tan 40, tan 20, tan 40, tan 80 আকার আছে। আবার এর থেকে বড় কোণ দিয়েও আছে। তো এই অঙ্ক কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এখন আমরা এই প্রমাণটি করছি, লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব আমরা। তো দেখো LHS আমাদের আছে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি। তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো দুটো নিয়ে কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি প্রথম দুটি নিচ্ছি। তো গুণফল থেকে যোগফল এখানে যাওয়ার জন্য মনে রাখবো সবসময় একটি 2 এর দরকার। অর্থাৎ 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b এই আকার দেওয়া থাকে। যেহেতু এখানে 2 নেই তাহলে আমাকে বাইরের থেকে একটা 2 নিয়ে নিতে হবে। তো 2 নিলে আমি পেয়ে যাচ্ছি 2 cos 20, cos 40। যেহেতু আমি এক্সট্রা ভাবে 2 নিয়ে নিলাম সূত্র মেলানোর জন্য, তাই সামনে একটি হাফ গুণ করে দিলাম এবং cos 80 যেমন ছিল ঠিক তেমনই রেখে দিলাম। এখন দেখো 2 cos a cos b, অর্থাৎ দুটি cos এর গুণ আছে। cos এর প্রথমের অংশ অর্থাৎ দুটি cos কে এখানে আমার যোগ আকারে আসবে। cos a plus b হবে, অর্থাৎ cos 60 হবে প্লাস cos a minus b। 20 minus 40 করলে কোনো প্রবলেম নেই, কারণ -20 আসছে ঠিকই, কিন্তু আমরা জানি cos এর মাইনাস থাকে না। অর্থাৎ a plus b into a minus cos a plus b plus cos a minus b করলে আমরা এই জায়গায় আসতে পারছি। তো আমার মনে হয় তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি সূত্রটাকে আর একটু ভেঙে দেখিয়ে দিই তোমাদের। তাহলে আমি এটিকে লিখতে পারি cos 20 plus 40 plus cos 20 minus 40 হয়ে গেল, এবং সবশেষে cos 80 ডিগ্রি। সো ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি cos 60 ডিগ্রি প্লাস cos -20 অর্থাৎ cos 20 ডিগ্রি, cos 80 ডিগ্রি। এখন ভিউয়ার্স, এই টাইপের যে কটা প্রবলেম আছে সব প্রবলেমের জন্যই একটা গাইড। সেটা হচ্ছে যদি এই একটা জোড়াকে নিয়ে কাজ করার সময় যে কোণটি তোমার জানা কোণগুলির মধ্যে পড়বে অর্থাৎ আদর্শ কোণের মধ্যে চলে আসবে, সেই ক্ষেত্রে ত্রিকোণমিতির মান অবশ্যই বসিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে cos 60 মান তোমাকে বসাতে হবে। এই লাইনটি হয়ে যাওয়ার পর আমরা রাইট হ্যান্ড সাইডে তুলে নিচ্ছি। দেখো এবার এই লাইনটি হয়ে যাওয়ার পর বাকি যে কসটি বাইরে পড়ে থাকবে বা সাইনটি অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যেভাবে থাকবে সেটিকে ভিতরে গুণ করে দিবে। তাহলে এখানে হয়ে গেল cos 80/2 প্লাস cos 20 ইন্টু cos 80। এখন যে কাজটি করতে হবে তোমরা বুঝতে পারছো, এখানে আরো একটি 2 দরকার। তাই আমরা পুরো এই ব্র্যাকেটের উইথিন ব্র্যাকেটে যা আছে পুরোটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। এখন ঠিক আগের মতোই যখন আমি ভিতরে 2 দিয়ে গুণ করব বাইরে আরেকটি হাফ নিতে হবে। পুরোটাকে 2 দিয়ে গুণ করার সঙ্গে সঙ্গে এখানকার নিচের হাফটি চলে গিয়ে থাকবে cos 80 ডিগ্রি এবং এখানে চলে আসবে 2 cos 20 cos 80 ডিগ্রি। তো এখানে জায়গা একটু শর্ট হয়ে যাচ্ছে। 1/4 cos 80 ডিগ্রি প্লাস আবার গুণফল থেকে যোগফল, যেখানে 2 cos 20 cos 80 আছে, তো cos a প্লাস b। আমি এখানে একটু স্টেপ ডাউন করবো। এবার a প্লাস b তোমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। cos a প্লাস b করলে আমরা পাচ্ছি cos 100 ডিগ্রি প্লাস cos a মাইনাস b করলে আমরা পাবো a মাইনাস b করলে cos 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট
ইকুয়াল টু 1/8 cos 80 প্লাস cos 100, এটা 90-এর থেকে বেশি হয়ে গেছে, সেটাকে আমরা 90-এর থেকে ছোট আকারে নিয়ে আসব এবং cos যাতে cosই থাকে সেটাই চেষ্টা করব, কারণ সমস্ত রাশিগুলি cos আকারে আছে, তাহলে আমার যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তো cosকে cos আকারে রাখার জন্য আমার যে গুণিতকটা থাকবে সেটাকে জোর রাখতে হবে। তো 2 × 90, 100 মেলাতে গেলে আমার -80 হচ্ছে, প্লাস cos 60 ভ্যালু আমি ইউজ করে দিলাম। তো ফাইনালি 1/4 cos 80, এটি সেকেন্ড কোয়াড্রেন্ট, cos নেগেটিভ হয়, অর্থাৎ -cos 80 প্লাস হাফ। তো দেখতেই পাচ্ছ cos 80 চলে গেল এবং আমাদের 1/4 × হাফ ইকুয়াল টু 1/8 চলে আসলো। এটি আমাদের প্রমাণ করে দেখাতে বলেছিল, তো আমরা প্রমাণ করে দিলাম। এই সহজভাবে তোমরা সুন্দরভাবে প্রবলেমগুলি সলভ করতে পারো। আমি আরেকবার বলে দিচ্ছি যে যখন যে কোনো দুটো সূত্র করার পর যখনই কোনো কোণ আসবে যেটা তোমার জানা কোণ, তার মান বসিয়ে দিবে এবং তারপর এই বাইরের রাশিটি দিয়ে আবার গুণ করে নিয়ে ঠিক একইভাবে ভিতরে ব্র্যাকেটের ভিতরে আরেকটি 2 আনতে হবে, যাতে এখানে আবার 2 cos A cos B বা অন্য কোনো সূত্র পড়ে যায়। নেক্সট, হ্যালো ভিউয়ার্স, তো কোশ্চেন নাম্বার 10-এর 1, এটা আরেকটি ইম্পর্টেন্ট প্রবলেম, যেখানে বলেছে sin A ইকুয়াল টু m sin B হলে প্রমাণ করো যে tan A minus B/2 ইকুয়াল টু m minus 1/m plus 1 ইন্টু tan A plus B/2। যেমনটি তোমাদের ঠিক আগের চ্যাপ্টারে আমি বলেছিলাম, যখনই কোনো প্রবলেমের মধ্যে এরকম কিছু ক্লু পাবে, দেখো এই ক্লু আমি এর আগে বলেই দিয়েছি, যোগভাগ বা ভাগযোগ আকারে যদি কোনো কিছু থাকে তাহলে ফোকাস করো সেটি মেলানোর। আগে তুমি সেটি মেলালে বাকি পার্টটুকু অটোমেটিক মিলে যাবে। ঠিক ওটা দেখেই আমরা এই প্রবলেমটি সলভ করব। যেটা আমাদের দেওয়া ছিল সেটা sin A ইকুয়াল টু m sin B। যেমন আমি বলেছিলাম যে আমার এই যোগভাগ অংশটি বা ভাগযোগ অংশটি আগে আনতে হবে, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারবো m/1 ইকুয়াল টু sin A বাই sin B। এখন এটিকে যদি আমি যোগভাগ করি বা ভাগযোগ করি, তো আমি যোগভাগই করলাম, সুবিধা হয়, m+1 বাই m-1 ইকুয়াল টু এখানে হয়ে যাবে sin A প্লাস sin B বাই sin A মাইনাস sin B। এটির আর কোনো কাজ নেই, এটি থাক, আমরা এটাকে মেলাবো, এটাকে মেলালে অটোমেটিক আমাদের যা প্রমাণ করতে বলা হয়েছে সেটি চলে আসবে। তো উপরে আছে sin C প্লাস sin D আকারে, sin C প্লাস sin D এই ফর্মে আছে, যোগফল থেকে গুণফলে নিয়ে যেতে হবে। এটা 2 sin, ফর্মুলা অনুযায়ী C প্লাস D/2 অর্থাৎ A প্লাস D/2, আবার A মাইনাস D/2 cos, কারণ সাইনের সূত্রে একটি সাইন হলে আরেকটি cos অবশ্যই হবে, তো cos A মাইনাস D/2। একইভাবে নিচে আসবে, যেহেতু সাইনের মাইনাসের সূত্র, একটি cos, প্রথমটি cos পরেরটি সাইন আসবে, তো 2 cos, প্রথমে যা থেকে তার প্লাস হয়, A প্লাস B/2 এবং পরেরটি হয়ে যাবে সাইন A মাইনাস B/2। দেখতেই পাচ্ছ 2 কেটে গেল। তো এখান থেকে বাকি অংশটুকু এই পাশে লিখছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল m+1 বাই m-1 এবং রাইট হ্যান্ড সাইডে আমরা পেলাম সাইন বাই কস, দ্যাট ইজ tan sin A প্লাস B/2, নিচে cos A প্লাস B/2 অর্থাৎ tan A প্লাস B/2, এবং ঠিক তার পরের অংশ cos A মাইনাস B/2 বাই sin A মাইনাস B/2 অর্থাৎ cot A মাইনাস B/2। তো এই পর্যন্ত আসার পর আমরা জানি যে আমি যদি এই m+1 বাই m-1টাকে সাইড চেঞ্জ করাই, তাহলে পুরোটা উল্টো হয়ে যাবে, উপরে থাকবে m-1, নিচে হবে m+1, এবং এই কটকে যদি আমি সাইড চেঞ্জ করাই তাহলে এখানে পাবো tan A মাইনাস B/2 ইকুয়াল টু, এটি ওই পাশে চলে গেলে হবে m-1 বাই m+1 এবং tan A প্লাস B/2 যা ছিল তাই থেকে যাবে। এই ছিল আমার প্রমাণ্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি হলো, আমি একটু মার্ক করে দিচ্ছি, এটিকে সাইড চেঞ্জ করানো হয়েছে।
তারপরে আমরা এই জায়গায় চলে আসলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো এই প্রমাণগুলি দেখে আশা করি তোমরা সংক্ষিপ্ত পর্যন্ত সমস্ত প্রবলেম খুব সহজে সলভ করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।